হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার শুভেচ্ছা গ্রহণ করবেন কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে। আজকে আমরা আলোচনা করব স্প্যানিশ প্রাক্তন ফুটবলার, বার্সেলোনার প্রাক্তন কোচ জাভি হার্নান্দেজকে নিয়ে। আপনারা সকলেই চেনেন তাকে। তিনি বার্সেলোনার এক ডুবন্ত অবস্থায়, ঠিক যে সময়ে বার্সেলোনা এফসি এক ডুবন্ত অবস্থায় অর্থাৎ লা লিগার ৯ নম্বর পজিশনে এসে দাঁড়িয়েছিল, তখনই জাভি হার্নান্দেজকে অত্যন্ত সাদরে অভ্যর্থনা জানিয়ে ক্লাবে নিয়ে এসেছিলেন বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। কিন্তু ২টি বৎসরের কিছু অধিক সময় পার হয়েছে কি হয় নাই, এর মাঝেই জোয়ান লাপোর্তা খুব সামান্য কারণে বিদায় করে দিলেন এফসি বার্সেলোনার অত্যন্ত মূল্যবান এক কোচ জাভি হার্নান্দেজকে। অথচ এই জোয়ান লাপোর্তাই একসময় কোনোভাবে জাভি হার্নান্দেজকে যেন বার্সেলোনা ক্লাবে জাভি হার্নান্দেজকে রেখে দেওয়া যায়, সে চেষ্টাই করেছিলেন প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। গত সপ্তাহে সেভিলার বিপক্ষে বার্সেলোনার খেলা ছিল লিগের, এটি ছিল শেষ খেলা। এ বৎসরে বার্সেলোনা লা লিগার ২ নম্বর পজিশনে চলে এসেছে। জাভি হার্নান্দেজের যতটুকু জানতে পারা যায়, আরও প্ল্যান ছিল বার্সেলোনার যে একাডেমি লা মার্সিয়া, সেখান থেকে তিনি সামনের মৌসুমের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করে নেবেন। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতোই সেভিলাতে খেলতে যাওয়ার আগে সামাজিক মাধ্যমে কিছু কথা লেখেন জাভি হার্নান্দেজ। তিনি সেখানে লেখেন, কোট আনকোট, বন্ধুরা, এই রোববারে বার্সার সাথে আমার যাত্রা শেষ হতে চলেছে। প্রাণের ক্লাবকে ছেড়ে যাওয়া কখনোই সহজ বিষয় নয়, তবে আমি খুবই গর্বিত যে ড্রেসিং রুমকে আমি আমার দ্বিতীয় পরিবার মনে করি। সেই ড্রেসিং রুমের প্রধান হিসাবে ২.৫ বৎসর কাটাতে পেরেছি। এই রোববারের পর থেকে আরেকজন বার্সা ভক্ত আপনাদের তালিকায় যুক্ত হবে। খেলা অলিম্পিক স্টেডিয়ামেই হোক কিংবা কয়েক মাস পরে নতুন ক্যাম্প নুতেই হোক, আমাকে গ্যালারিতে দেখতে পাবেন, কোট আনকোট। বার্সেলোনা ছেড়ে গেছেন জাভি হার্নান্দেজ। এতে কি তিনি অনেক মনে ব্যথা পেয়েছেন? পেতেই পারেন, কেননা এই বার্সেলোনা ছিল তার প্রিয় ক্লাব। এই ক্লাবের জন্য তিনি প্রাণ উৎসর্গ করতেও রাজি ছিলেন। আর বার্সেলোনা ক্লাব, তাদের সম্পর্কে আর কি বলবো, এরকম ঘটনা তাদের জন্য নতুন কিছু নয়। তারা এমন ঘটনা ঘটিয়েছেন ডিয়েগো ম্যারাডোনার সাথে, তারা এমন ঘটনা ঘটিয়েছেন রোনালদিনহোর সাথে, তারা এমন ঘটনা ঘটিয়েছেন লায়নেল মেসির সাথে। এছাড়াও একই ধরনের ঘটনা তারা ঘটিয়েছিল জেরার্ড পিকের সাথে, আর এবার ঘটল জাভি হার্নান্দেজের সাথে। এটি নতুন কোনো ঘটনা নয়। আসলে একটা কথা তো ঠিকই, যে যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। বার্সেলোনার ভবিষ্যৎ কী হতে পারে সে বিষয়ে আমি আসলে বলার কেউ নই, তবে আমাদের দেশের এই প্রবাদ বাক্যটি বার্সেলোনার সাথে অনেকটাই মানিয়ে যায়। বার্সেলোনা ক্লাব ত্যাগ করে জাভি হার্নান্দেজ কোথায় যাবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে কিছুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ যখন চলে যাবেন বলে কথা চলছিল, তখন জাভি হার্নান্দেজের নামটা সামনে চলে এসেছিল। কিন্তু ইংল্যান্ডে FA কাপ বিজয়ের পরে এরিক টেন হ্যাগকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে কি চলছে, এরিক টেন হ্যাগকে কি বিদায় করে দিবে তারা, এটি এখনও জানা যায়নি। তবে যদি জানতে পারি জাভি হার্নান্দেজ কোথায় যাচ্ছেন এবং কি হচ্ছে তার ভবিষ্যৎ প্ল্যান, তবে অবশ্যই আমি আপনাদের জানাবো।
কামাল স্পোর্টস বিডির সাথে থাকুন। আগামীকাল একটি ভালো ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। বিভিন্ন ওয়েবসাইট থেকে, দুটি ওয়েবসাইট অর্থাৎ mundoalbiceleste.com এবং ইন্টার মিয়ামি নিউজ থেকে কালকের ভিডিও দেওয়া হবে। এই ভিডিও করতে গিয়ে গত 3 দিন থেকেই আমি ব্যস্ত আছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কালকের ভিডিওতে আমার সাথে যোগদান করবেন এবং আমার সাথে থাকুন। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।